নামো বুদ্ধায়। ফ্যামিলির বাহিরে কিছু মানুষ আছে বিদায় এবং কিছু মানুষ ছিল বিদায় আমাদের জীবন সুন্দর। কারণ শুধু ফ্যামিলির মানুষই যে জীবন সুন্দর করে দিতে পারে তা নয়। ফ্যামিলির মানুষও যেমন নিজের জীবনটাকে জরাজীর্ণে পরিণত করতে পারে, অনুরূপভাবে বাহিরের বা পরিবারের বাহিরের মানুষও তার থেকে অধিক আবার জরাজীর্ণ করতে পারে, অপদস্থ করতে পারে বা আপনাকে এমন বিপদে ফেলবে যা বলার বাইরে বা বলার কিছু থাকে না। অনুরূপভাবে পরিবারের বাহিরেও অনেক মানুষ আছে যারা আপনাকে উৎসাহ দিবে আপনার যোগ্যতা তৈরি করার জন্য, আপনার ভালো একটা পজিশন তৈরি করার জন্য, আপনাকে ভালো একটা কর্ম সম্পাদন করার জন্য এবং আপনাকে তাদের সর্বস্ব দিয়ে সহযোগিতা করবে। কিন্তু তার বিপরীতেও অনেক মানুষ আছে যারা আপনার ফ্যামিলি বা আপনার পরিবারের কেউ নেই, কিন্তু তারাও কি করে, এই দেখুন আপনাকে অপদস্থ করছে, আপনাকে কিভাবে বিপদে ফেলা যায় সেভাবে চিন্তা করছে। আপনার এই কর্ম সম্পাদন, আপনি যে একটা ভালো কাজ করতে যাচ্ছেন সেটাকে নিয়ে তারা কি করে, সমালোচনা করে, তারা নিন্দা করে, মানুষের কাছে বলাবলি করে, যা নিজে তো পারতেছে না, কিন্তু আরেকজন যে করতে চাচ্ছে, আরেকজন যে মানুষের উন্নতি সাধন করার জন্য ইচ্ছা অনুভব করতেছে বা তারা চাচ্ছে সমাজের মানুষ বা পরিবারের মানুষ হোক বা বন্ধুবান্ধব হোক বা যারা আছে তাদেরকে একটা সুন্দর পথ দেখানোর জন্য, তাদের পরিবারের উন্নতি সাধন করার জন্য, তারা যাতে ভালোভাবে চলতে পারে, তাদের জীবন যাতে ভালোভাবে গড়ে উঠতে পারে, এভাবে যারা কর্ম সম্পাদন করতে চায় তাদেরকে নিয়ে কিছু মানুষ যারা সমাজে নেতৃত্ব দেওয়ার মতো মানুষ, তারা এমন নিকৃষ্ট আকারের মানুষ যে নিকৃষ্ট, যাদেরকে বিষ্ঠা সদৃশ্য বলা হয়, যারা একদম পায়খানা সদৃশ্য, তারা এই কর্মগুলো সম্পাদন করে থাকে। তাদের পরিবারে তো শান্তি নাই এটা 100%, কিন্তু আরেকজন যে ভালো কর্ম সম্পাদন করতে চাচ্ছে, ভালোভাবে থাকতে চাচ্ছে, মানুষকে সুন্দর একটা সুপরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করতেছে, উন্নতি সাধন করার জন্য চিন্তা করতেছে, উন্নতি সাধন করে দেওয়ার জন্য কিছু কর্ম সম্পাদন করছে, সেই কর্মটাকে কিভাবে ভেঙে দেওয়া যায়, কিভাবে ভাঙচাল করা যায়, কিভাবে সেটা নষ্ট করা যায়, সে চিন্তা নিয়ে কিছু মানুষ কি করে, সমাজের মধ্যে একটা গণ্ডি পাকিয়ে তারা কি করে, কর্ম সম্পাদন করে, মানুষকে বলা বলি করে, মানুষের সঙ্গে বলে সমালোচনা করে, অমুক সুমুক বিভিন্ন ধরনের। এ ধরনের নিকৃষ্ট মানুষের কারণে সমাজ আজকে রসাতলে যাচ্ছে, সমাজ আজকে নষ্ট হচ্ছে, সমাজের মানুষ আজকে বিভ্রান্ত তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে। কারণ এই বিভ্রান্তমূলক যারা কর্ম সম্পাদন করছে তারা হচ্ছে একদম থার্ড ক্লাস মানুষ, একদম নিকৃষ্ট মনের মানুষ, একদম পায়খানা সদৃশ, পশুর থেকেও অবর্তর, পশুর থেকেও কি বলা যায়, তাদেরকে বলার মতো ভাষা নেই আমার। তাদেরকে দেখলে এরকম মনে হয় তাদের শরীর বড়, মাথাটাও এমন বড়, মাথাটা চিন্তাধারাও তাদের এক ধরনের গুরু সদৃশ্য, পশু সদৃশ্য, পায়খানা সদৃশ্য, বিষ্ঠা সদৃশ্য। এ ধরনের মানুষ সমাজের একটা কীট বা পতঙ্গ, বা এ ধরনের মানুষ সমাজের একটা বিষক্রিয়া, যারা সমাজকে নষ্ট করে, মানুষকে নষ্ট করে, একটা ছেলে সন্তানকে নষ্ট করে। এ ধরনের মানুষগুলো আসলে কীরকম হতে পারে আপনারা নিজেরাই চিন্তা করুন এবং ভাবুন, এই মানুষগুলো কি করতে চাচ্ছে, কি করবে বা কি করার ইচ্ছা তাদের, কি করতে চাচ্ছে, তাদের মনের মধ্যে কি চলতেছে। আসলে এরা মানুষের ভালো চায় না, এরা মানুষ উন্নতি করুক সেটা চায় না, মানুষ সুখে চলুক এটা চায় না, মানুষ শান্তিতে থাকুক এটা চায় না, মানুষ একটা সুন্দর পরিবেশ গঠন করুক এটা চায় না, পরিবারের সুখ শান্তি আসুক এটা চায় না, বা একটা পরিবারে ভালোভাবে চলুক, তাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছন্ন, তাদের বাড়ি বা তাদের ওপর আপর যা কিছু আছে তারা যাতে সুন্দর করে চলুক এটা তারা চায় না। তারা সব সময় চায় কিভাবে তাদেরকে নষ্ট করতে হয়, কিভাবে তাদের ক্ষতি সাধন করতে হয়, তাদের কিভাবে বিপদে ফেলতে হয়, তাদেরকে এমন কিছু কান পড়া দেয় যার কারণে সমাজের মানুষ একটা বিভ্রান্তমূলক একটা স্থানে গিয়ে পড়তে হয় তাদেরকে। এ ধরনের মানুষগুলো আসলে বাঁচে ঠিক আছে, কিন্তু একটা সময় গিয়ে তাদের
এমন পরিস্থিতি হবে, হয়তো স্ট্রোক করে মারা যাবে, হয়তো কোনো একটা বড় ধরনের রোগাগ্রস্ত হয়ে মারা যাবে। কারণ যারা এভাবে মানুষকে অপদস্থ, বিপদে ফেলে, কষ্ট দেয়, তারা মনে করে আমি এখন এগুলো করে আমি খুব শান্তি পাচ্ছি, বা আমার খুব উন্নতি সাধন হচ্ছে, আমার খুব সুখ হচ্ছে, মানুষকে এটা সেটা বুঝিয়ে এরকম করতেছে। কিন্তু একটা সময়, এমন একটা সময় আসবে, তারা নিজে তখন বুঝতে পারে আসলে এই কর্মটা আমি করেছি, যার কারণে আজকে আমি কষ্ট পাচ্ছি, বা আজকে আমি তিলে তিলে ধুকে মরতেছি। অবশ্যই তারা মরবে, এটা নিশ্চিত। তারা কষ্ট পাবে, এটা নিশ্চিত। তারা কোনো না কোনো কারণে মৃত্যুবরণ হবে, এটা নিশ্চিত। একটা না একটা তাদের বিপদ অটোমেটিকলি সৃষ্টি হবে, কারণ তারা মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করেছে, মানুষকে বিপদে ফেলেছে। মানুষ যে সুখে শান্তিতে দুইটা ভাত খাচ্ছে, সেই ভাত খাওয়ার স্থানটাকে তারা নিষ্কাশন করে দিচ্ছে, বা তারা তাদেরকে কি করতেছে না, নষ্ট করে দিচ্ছে। এই ধরনের মানুষ অবশ্যই একদিন না একদিন কষ্ট পাবে। এটা শুধু আমি আপনি নয়, এটা হাজারো হাজার মানুষের প্রমাণিত হয়েছে। হাজারো হাজার মানুষ এরকম অহরহ উদাহরণ আছে, যেটা আমি অনেক মানুষের কাছে শুনেছি এবং দেখেছি, উপলব্ধি করেছি। মানুষকে কষ্ট দিয়ে যে তারা কি করেছে, কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছে, এটা একদম সত্য। একটা কথা মনে রাখতে হবে, আপনি মানুষকে কষ্ট দিয়েছেন, সে মানুষটা ভুলে যাবে, বা আপনার মনে নেই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটা কি, প্রকৃতি কখনোই ভুলে যায় না। প্রকৃতি আপনাকে আপনার কর্মের যে ফল, সেটাকে অবশ্যই ফিরিয়ে দিবে। এটা কখনোই ভুল নয়। তাই ভাবতে হবে, একটা কাজ করার সময় একটা মানুষ যে ভালো কাজ করতেছে, একটা মানুষের সমাজের উন্নতি সাধন করতেছে, একটা মানুষের পরিবারের অন্ন জোগাড় দেওয়ার একটা প্রসেসিং বা পদ্ধতি শিখিয়ে দিচ্ছে, এটাকে যদি আপনি ভাঙচাল করতে চান, নষ্ট করতে চান, তাহলে আপনার কপালেও দুঃখ আছে, আপনার কপালেও শনি আছে। আপনি তো নিকৃষ্টভাবে চলতেছেন, আপনি আজকে বাইর হতে পারতেছেন না, আপনি আজকে কোথাও যেতে পারতেছেন না, একটাই কারণ, সেটা আপনার পিছনে কোনো না কোনো একটা কি আছে, কিন্তু আছে। আপনি সেটা ভাবতেছেন না, আপনি সেটা চিন্তা করতেছেন না, কিন্তু মানুষকে বুঝিয়ে দিচ্ছেন এটা সেটা, বিভিন্ন ধরনের কর্মসম্পাদন বা বিভিন্ন নিন্দা, আলাপ আলোচনা, সমালোচনা ইত্যাদি এগুলো করতেছেন। কিন্তু আপনাকে এটার ফল অবশ্যই ভোগ করতে হবে। এরকম অহরহ এই জ্যোতিপাল ভান্তের বিহারে একজন ভান্তে ছিল উপাধ্যক্ষ, তাকে অপদস্থ করে, দুর্নাম করে, তাকে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে কি তাড়ানোর ব্যবস্থা করেছিল। তখন মানুষ তাকে কী করেছিল, যারা যারা এই কর্ম সম্পাদন করেছে, তারা ভান্তের গায়ে থেকে চিবর কেড়ে নিয়ে তাকে প্যান্ট শার্ট পরিয়ে পাঠিয়ে দিয়েছিল। তখন ভান্তে কী করলো, কিছু করার মতো, জ্যোতিপাল ভান্তে ছিল। জ্যোতিপাল ভান্তে বলতেছে, আমার ছেলে, আমার সন্তান কিছু দোষ করে থাকলে আমাকে বলুন, আমি তার শাস্তি। কিন্তু মানুষটা করে নাই। যারা যারা এরকম করেছে, 7 দিনের ভিতর একজন মাঠের মধ্যে গিয়ে তাকে মানুষ পিটিয়ে মেরেছিল, আরেকজন অসুস্থ হয়ে মারা গেছে 7 দিনের ভিতর। তাহলে চিন্তা করে দেখুন, আপনার কারণে যদি একজন সন্তান রাগান্বিত হয়ে, কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে যদি কোথাও চলে যায়, কোনো কারণে চলে যায়, আপনাকেও তার পরিণাম অবশ্যই ভোগ করতে হবে, এবং আপনাকে কি করতে হবে, তা কষ্ট পেতে হবে, তার পরিণাম আপনাকে অবশ্যই ফল ভোগ করতে হবে। কিন্তু পরিবারের বাহিরে কিছু মানুষ আছে, যারা আপনাকে আমাকে, যারা বন্ধুবান্ধব আছে, তারা সৎ উপদেশ দেয়, ভালো কার্য সম্পাদন করার জন্য উৎসাহ প্রদান করে, উন্নতি করার জন্য তারা তাদেরকে কি করে, উৎসাহ প্রদান করে থাকে, এবং যাতে কিভাবে একটা কাজ করলে সমাজের উন্নতি হবে, মানুষের উন্নতি হবে, মানুষ যে দুঃখে আছে সেই দুঃখ থেকে কীভাবে পরিত্রাণ পাবে, এরকম অনেক পরিবারের বাহিরে কিছু মানুষ আছে আপনাকে উপদেশ দিয়ে থাকে। কিন্তু অধিকাংশ মানুষ বিপরীত করে থাকে। সকলে ভালো থাকুন, সকলের জ্ঞান উৎপন্ন হোক, মাথায় যে একটা নিকৃষ্ট চিন্তা, পায়খানা সদৃশ্য চিন্তা, বিষ্ঠা সদৃশ্য চিন্তা, এই চিন্তাগুলো পরিত্যাগ করে সুন্দর একটা সমাজ গঠন করুন, সুন্দর একটা মানুষ গঠন করুন, সুন্দর একটা জীবন গঠন তৈরি করার জন্য চেষ্টা করুন। তখন আপনাকে সবাই ভালোবাসবে, সবাই ভালো বলবে। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জগতের সকল প্রাণী জ্ঞান